ডেভেলপমেন্টকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, থ্রি এরিয়া। Three periods are distinguished in the prenatal development of the fetus. First one ki ovular period, and first 14 days of ovulation cycle or germinal period, je shomayta fertilization hocche. Second one is embryonic period, je shomayta fertilization theke embryo toiri hocche, ei je 12 week stage. Then embryo theke fetal period, puro fetus er time ta. এই তিনটে পিরিয়ডে ফিটাল ডেভেলপমেন্ট হয়। Now ovular period or germinated period হচ্ছে pre-embryonic period, which lasts for the first 2 weeks following ovulation, in spite of the fact that the ovum is fertilized. It is still designated as ovum. তাহলে pre-ovulation, pre-embryonic stage সেটা বললাম first 2 weeks from ovulation period থেকে fertilization time অবধি যে 2 weeks, এই 2 weeks এর ওভুলেশন এর পর থেকে এই যে 2 weeks এটাকে বলা হচ্ছে প্রি এমব্রায়োনিক পিরিয়ড, অর যেটাকে যে সময়টা মানে ওভাম ফার্টিলাইজড হচ্ছে এটাকে ডেজিগনেটেড করা হচ্ছে অ্যাজ ওভাম, ওভাম বলেই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড। এমব্রায়োনিক পিরিয়ড কোনটা? ইট বিগিনস at 3rd week of the following ovulation and extend up to 10 weeks of gestation. Okay, 10 weeks of gestation. তাহলে starting from fertilization up to 10 weeks হচ্ছে embryonic period. 8 weeks of post conception, the crown rump length মানে CRL যেটা crown rump length of the embryo is 4 millimeter. Fetus যেটা embryo যেটা ফর্ম করে তার প্রথম হচ্ছে ক্রাউনটা ফর্ম করে। হ্যালো, হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। তো কি হচ্ছে 8 weeks of post conception, the crown rump length যেটা আসছে CRL যেটা 4 mm। তো আমরা যদি ওভামটা ফার্টিলাইজড ওভামের স্ট্রাকচারটা দেখি লিলিপুটের মতো, একটা হেড থাকে আর একটা বডি থাকে, জাস্ট জাংশনে একটা নেক পার্টিং জাংশন থাকে, পরে আস্তে আস্তে বাকিটা গ্রো করে। নেক্সট হচ্ছে ফিটাল পিরিয়ড। ফিটাল পিরিয়ড বিগিনস আফটার 8 week following conception and end ইন ডেলিভারি। ডেলিভারি দিয়ে ফিটাল পিরিয়ডটা শেষ হচ্ছে। তাহলে মোট একটা মানে মিনিমাম এক্সপেকটেশন আমরা প্রথম বললাম প্রি এমব্রায়োনিক পিরিয়ডটা কোনটা 10 উইকস অবধি, কিন্তু বলছে যে 8 উইকস এর পর থেকে যে ক্রাউন লেন্থে এসে যায় 4 mm, তারপর থেকে ফিটাল পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে কনসেপশন, আর এটা এন্ডটা হচ্ছে শেষ হয় কোথায়? এসে ডেলিভারিতে। দ্য chronology in the fetal period is henceforth expressed in terms of menstrual age and not in embryonic age. তাহলে এই যে পুরো chronological fetal age-টা তাহলে আমরা কোথা থেকে পাচ্ছি? একদম menstrual age থেকে। লাস্ট আমরা যার জন্য EDD LMP দিয়ে fetal weeks কাউন্ট করি, LMP দিয়ে লাস্ট menstrual পিরিয়ডের যে ডেটটা থাকে লাস্ট ডেটটা, সেটা থেকে আমরা কাউন্ট করতে শুরু করি, যার জন্য আমরা মেনস্ট্রুয়াল এজটা দিয়েই টার্মটা আমরা ধরি, এমব্রায়োনিক এজ দিয়ে নয়। ঠিক আছে, নেক্সট বলছে তাহলে উইক 1 ফার্স্ট উইকে কি হয়? ব্লাস্টোসিস ইজ ফ্রি ফ্লোটিং। আমরা জানি পুরো ফ্লোটিং, এটা ফ্লোট করতে করতে এন্ডোমেট্রিয়ামে যায়। যেই মাত্র ওভুলেশন হলো, ওভাম রিলিজ হলো ওভারি থেকে, পিমডিয়েটেড এন্ড ওটাকে ক্যাচ করলো, করে এই ফার্টিলাইজেশন শুরু হলো স্পাম। কারণ এর ওভামে মানে লাইফ স্প্যানটা খুব কম, সেই জন্য স্পাম কি করে আগে থেকে এসে রেডি হয়ে থাকে, তার লাইফ স্প্যানটা লেন্দি 72 আওয়ার্স, সে আগে থেকে এসে ওয়েট করে। যেই মাত্র এটা পিমডিয়েটেড এন্ড ক্যাচ করে টিউবের কাছে এলো, তাহলে অ্যাম্পুল অফ দ্য টিউবে এসে ফার্টিলাইজেশন হয়ে ওখান থেকে শুরু হলো। আর এই যে ফার্স্ট উইকটা ব্লাস্টোসিস ফ্লোটিং করতে থাকে, ডে 1 ডে 2 ডে 3 করতে করতে 4th ডে 5th ডেতে মানে ইউট্রাইন এন্ডে চলে আসে। তো নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে উইকস 2 to 3। 2 to 3 তে কি হয়? এমব্রায়োর সাইজ হচ্ছে 1.5 সেন্টিমিটার, 5 মিলিমিটার থেকে 2 মিলিমিটার লেন্থ হয়, লম্বা হয়। কারণ আমরা এর আগের ক্লাসে পড়েছি
প্রথমে 1 সেল ফার্টিলাইজড হয়ে তারপরে মাইটোসিস মিয়োসিস দিয়ে 2 সেল হয়, তারপরে 4 সেল হয়, সো ক্রমশ লেন্থটা বাড়তে থাকে। এই সময়টা কি কি তৈরি হয় ইন্টারনাল অর্গানের মধ্যে? লাং বার্ডস অ্যাপিয়ার, লাংটা তৈরি হয় ছোট্ট করি, কারণ অক্সিজেনেশন স্টার্ট হয়ে যাবে। তো অক্সিজেনেশন স্টার্ট না হলে বা ফিটাস তো অ্যালাইভ হবে না, বাঁচবে না। তাহলে লাং বার্ডটা প্রথম তৈরি হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? হার্ট ইজ টিউবুলার অ্যান্ড বিগিনস টু বিট, ইন্টারনালি হার্ট ফর্ম করে যাচ্ছে এবং হার্টবিট শুরু হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? নিউরাল প্লেট বিকামস ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে ফার্স্ট উইকের এন্ডে এসে নিউরাল প্লেটটা তৈরি হয়, যেটা থেকে ব্রেন আর স্পাইনাল কর্ডটা তৈরি হচ্ছে। তাহলে মেন বেঁচে থাকার যে সার্কুলেশনের মেন পার্টটা, নার্ভাস সিস্টেমের পার্টলি হার্ট আর লাংস তৈরি হয়ে যাচ্ছে ফার্স্ট 2 to 3 উইকস এর। নেক্সট হচ্ছে উইক 5। এখানে কি হচ্ছে? এমব্রায়ো ইজ 0.4 to 0.5 mm, ওখানে কত ছিল? 1.2 থেকে 2 mm। এখানে বলছে এমব্রায়ো হচ্ছে 0.4 থেকে 0.5 mm in length for all banking and regulatory exam। এখানে কি করতে হবে? তোমাদের পড়তে হবে যে টু মোস্ট রিড, দুটো পরেই এরকম কোশ্চেন এক্সাম more than 5। তাহলে এখানে যখন আনসারটা দেবে এরকম যদি কোনো ইয়েতে, তাহলে এইটা হচ্ছে যে 0.2 to 0.5 সেন্টিমিটার। আমরা এর আগেরটা পড়লাম 1.5 to 2 মিলিমিটার। তাহলে ফোর্থ উইকে উইক 5 এ এসে এটা লেন্থটা বেড়ে সেন্টিমিটারে ফর্ম করে যাচ্ছে এবং অ্যাপ্রক্সিমেটলি ওটা হয়ে যায় মোর দ্যান 5 সেন্টিমিটার। এখানে কি কি হয়? এমব্রায়োর ওয়েট হচ্ছে 0.4 গ্রাম। নেক্সট কি হচ্ছে? ডাবল হার্ট চেম্বার আর ফিজিবল, হার্টের 4টে চেম্বারের দুটো অলরেডি রেডি হয়ে যায়। 3 নম্বর বলছে হার্ট ইজ বিটিং, পাম্প করতে শুরু করে। 4 নম্বর বলছে লিং বার্ড ফর্ম। দেখবে আমাদের ছবি দেখাবো পরে, ছবিতে দেখবে এরকম সরু সরু হাত পায়ের লেজের মতো তৈরি হয়, এরকম 4টে লেজ তৈরি হয়। হ্যাঁ, যখন ফিটাস এরকম ফ্লেক্স থাকে, এখান থেকে কর্ড, এদিক থেকে 4টে লিলিপুটের মতো লেজ জোড়ে, তার মানে দ্যাট ইজ লিম্ব বার্ড, লিম্বসের এক্সট্রিমিটি ফর্ম করতে শুরু করে। নেক্সট বলছে উইক 8, আমরা চলে যাচ্ছি 5 to 6, এবার 6 to 8 উইকস এর মধ্যে আমরা কি পাবো? যদি এটা দেখি একটা টাইমিং, এখানে দেখবো এমব্রায়ো হচ্ছে 3 সেন্টিমিটার লেন্থ হয়ে যাবে, এমব্রায়োর ওয়েট হয়ে যাবে 2 গ্রাম, 2 গ্রাম ওয়েট হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট। আর হচ্ছে কি? আইলিড বিগিনস টু ফিউজ, চোখ বন্ধ থাকবে, আইলিড হয়ে যাবে, আইলিড কম করে যাবে, বাট আইলিড বিগিনস টু ফিউজ, এরকম করে বন্ধ করে রাখবে। নেক্সট circulatory system through umbilical cord is well established, কারণ আমরা দেখেছি 10 to 12 ডে অলরেডি ফার্টিলাইজড ওভাম ইমপ্লান্টেড হয়ে যায় ডেসিডুয়াতে, ডেসিডুয়াতে কোরিওনিক বিলি দিয়ে এদের সার্কুলেশন শুরু হয়ে যায়। তাহলে 8 উইকস এ মোরালেস এদের কর্ডা মানে থ্রু কর্ড প্লাসেন্টাল সার্কুলেশন শুরু হয়ে যায়, ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন। নেক্সট বলছে এভরি অর্গান সিস্টেম ইজ প্রেজেন্ট। 8 উইকস এ মোটামুটি লিম্বস হয়ে গেল, হার্ট হয়ে গেছে, ব্রেন হয়ে গেছে, আদার ইন্টারনাল অর্গানসও ফর্ম করে যায়। নেক্সট হচ্ছে 9 to 12 উইকস। এই সময় ফিটাসের যেটা মানে ফিটাসের ওয়েট হবে 6 to 9 সেন্টিমিটার লেন্থ হবে আর 19 গ্রামস ওয়েট হবে, ঠিক আছে? ফেস ওয়েল ফর্মড হয়ে যাবে, মুখ তৈরি হয়ে যাবে। এই জন্য যদি একদম 12 উইকস এর মুখে কোনো অ্যাবর্শন হয় তাহলে কমপ্লিট ফিটাস দেখতে পাবে অ্যালং উইথ প্লাসেন্টা। তো কমপ্লিট ফিটাস ইনক্লুডিং সেক্স অর্গানও বোঝা যায় অনেক সময়, পুরো হাত পা ফর্ম করা, ছোট, লেন্থটা কম। তাহলে ফিটাস হচ্ছে 6 to 9 সেন্টিমিটার লেন্থ হয়ে যাবে। আর কি হবে? ফিটাসের ওয়েট হবে 19 গ্রামস আর ফেস ওয়েল ফর্মড হয়ে যাবে, মুখ তৈরি হয়ে যাবে, লিম্বস আর লং অ্যান্ড স্লেন্ডার, হাত পা তৈরি যতটা লেন্থ হওয়ার ফর্ম হওয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে কিডনি বিগ্যান্স টু ফর্ম ইউরিন, কিডনি ফাংশন স্টার্ট হয়ে যাবে। স্পন্টেনিয়াস মুভমেন্টস অকার, ভেতরে মুভ করতে শুরু করবে। হার্টবিট হ্যাঁ কুইকেনিং স্টার্ট হয়, ওই জন্যই তো ফার্স্ট ঘুরবে, তো ঘুরবে বললেই তো সেন্সিটিভ হবে, ফ্লোট জলের মধ্যে ফ্লোট করবে, জলটা এসে
ইউট্রাইন বডিতে ধাক্কা মারলে মা ফিল করতে পারবে। পিসি একটা মুভমেন্ট ফিল করতে পারে, মাছ চলে গেছে হঠাৎ করে জলের মধ্যে, মাছ চলে গেলে যেরকম মা প্রথম ফিল করতে পারে, কিন্তু 20 উইকসে দ্যাট ফিলিংস ইজ মোর প্রমিনেন্ট। 12 উইকস থেকেই ওর মুভমেন্ট শুরু হয়ে যায়। তাহলে হার্টবিট শুরু হয়ে যাতে হার্টবিট ইজ ডিটেক্টেড বাই ড্রপলার ট্রান্সডিউসার বিটুইন 10 to 12 উইকস। এই সময় যদি আলট্রাসোনোগ্রাফি করা হয় তাহলে আমরা ভালো করে হার্টবিটও পাবো। বিকজ কারণ কি, একমাত্র আলট্রাসোনোগ্রাফি যেটা হার্টবিটটা ধরতে পারবে, তার কারণ হচ্ছে তখনও এটা পেলভিক রিজিয়নের মানে মধ্যে ইউট্রাইন ইয়েটা থাকে, ইউট্রাসটা থাকে, সিম্পলিসিস পিউবিস মানে ব্রিমের মধ্যেই থেকে যায়। এরপরে যখন বাল্জ করবে তখন আস্তে আস্তে আপার অ্যাবডোমেনের দিকে এটা এনলার্জ করবে। নেক্সট হচ্ছে 13 to 16 উইকস। এখানে কি হয়, ফিটাস ইজ 11.5 to 13.5 সেন্টিমিটার ইন লেন্থ। ফিটাসের ওয়েট হয়ে যায় 100 গ্রাম। দেখো 19 থেকে এক ধাক্কায় 100, বিকজ দিস ইজ দ্য টাইম টু গ্রো। ফর্মেশন ইজ ওভার, দিস ইজ দ্য টাইম টু গ্রো। যে সময় ফর্মেশন হচ্ছিল সে সময় কিন্তু ওয়েট খুব আস্তে আস্তে বাড়ছিল, কারণ ছোট ছোট করে অর্গান তৈরি হচ্ছে। এখন অল অর্গানস ওভার, সুতরাং ফিটাসের ওয়েট বেড়ে গেছে, এবার হচ্ছে বাড়বে। অ্যাক্টিভ মুভমেন্টস আর প্রেজেন্ট 16 উইকসে। মুভমেন্ট বোঝা যাবে, ফিটাস স্কিন ট্রান্সপারেন্ট, স্কিন বোঝা যাবে, লাইনিং ওয়ে হেয়ার বিগিনস টু ডেভেলপ। আমরা আলট্রাসোনোগ্রাফি করলে সেটা পাবো। আর কি পাবো, ফিটাল ওসিফিকেশন, স্কেলিটাল ওসিফিকেশন অকার্স, বনি স্ট্রাকচার আস্তে আস্তে কম করতে শুরু হয়ে যাবে। নেক্সট হচ্ছে 17 to 20 উইকস। সেখানে কি থাকছে, ফিটাসের লেন্থ হচ্ছে 16 to 18.5 সেন্টিমিটার, ঠিক আছে, তো অ্যারাউন্ড 9। আর ফিটাসের ওয়েট হয়ে যাচ্ছে 300 গ্রাম। এবার বলছে ল্যানিউগো কভার্স দ্য এন্টায়ার বডি। ল্যানিউগো কি, হোয়াট ইজ ল্যানিউগো? হ্যাঁ, হেয়ার লাইক সাবস্টেন্সেস। ফাংশন কি ল্যানিউগোর? প্রোটেকশন। তাহলে ভার্নিক্স এর কাজ কি? টেম্পারেচার মেনটেন করে। সো মাসলস আর ডেভেলপ। এবার কি হলো, স্কেলিটাল হয়ে গেল, স্কিন হয়ে গেল, অর্গানস হয়ে গেছে। নাও এবার মাসল ডেভেলপ করতে শুরু করেছে। মাসল ভেরি থিন লেয়ার হয়েছিল, সেটা ডেভেলপ করছে। এনামেল অ্যান্ড ডেন্টিন আর ডিপোজিশন, দাঁতের ফর্মেশন আস্তে আস্তে এবার শুরু হচ্ছে। নেক্সট হচ্ছে হার্টবিট ইজ ডিটেক্টেড বাই রেগুলার। আমরা যদি নন ইলেকট্রনিক মডিয়া মানে ফিটোস্কোপ দিয়ে শুনি, আফটার অ্যারাউন্ড 20 উইকস থেকে আমরা এমনি হার্টবিট শুনতে পাবো। এবং ভালো করে অ্যাবডোমেন, পার অ্যাবডোমেনে যদি লক্ষ্য করা যায়, নেকেড আইতে ফিটাল মুভমেন্টটা ফিল করা যায়, বাচ্চা নড়লে একটা স্ট্রাকচার মুভমেন্ট হয়। তো দিস আর দ্য 20 উইকস এর ডেভেলপমেন্ট। নেক্সট 21 to 24 উইকস। এখানে আমরা কি পাবো, ফিটাস ইজ 23 সেন্টিমিটার ইন লেন্থ। নেক্সট পাবো ফিটাস ইজ 600 গ্রাম ওয়েট। তাহলে 300, 4 সপ্তাহে 150, আগেরটা কত ছিল 300 গ্রাম, পরেরটা কত হয়ে গেল 600 গ্রাম, মানে ডবল ওয়েট হয়ে গেল 4 উইকসে। আর কি হলো, মাথায় চুল হলো, হেয়ার ফর্ম, ঠিক আছে, হেয়ার অন হেড ইজ ওয়েল ফর্ম। নেক্সট কি হচ্ছে 6, স্কিন হচ্ছে রেডিশ আর রিঙ্কলড হবে, আস্তে আস্তে স্কিন কালার ফর্ম করবে, পিগমেন্টেশন শুরু হয়ে যাচ্ছে। রিফ্লেক্স হ্যান্ড গ্রাবস ফাংশন, হাতে এরকম করে মুঠি, ফিঙ্গার তো তৈরি হয়েছিল, আস্তে আস্তে এটা ফ্লেক্সড হচ্ছে, তাহলে গ্রাবস ফাংশন শুরু হচ্ছে। নেক্সট কি হচ্ছে, ভার্নিক্স ক্যাসিওসা কভার্স দ্য এন্টায়ার বডি, তার মানে ভার্নিক্স ক্যাসিওসা ফর্ম করে গেল, যেটা বডি টেম্পারেচারটা মেনটেন করবে। ফিটাস এবিলিটি টু হিয়ার, ফিটাসের ভেতরে জলের মধ্যে মা যেগুলো, ওই যে আমরা বলি পার্বতী গল্প আছে, গণেশ আর কার্তিক গল্প শুনছিল, তো সেই গল্প শোনা কিন্তু এদের মানে সেই ক্যাপাসিটিটা হয়ে যায়। তো একটা হিয়ারিং সাউন্ড দে ক্যান ফিল, যেটা মায়ের শরীরের ভেতরে যে সাউন্ড গুলো হচ্ছে দে ক্যান ফিল। নেক্সট হচ্ছে 25 থেকে 25 to 28 উইকস। এখানে ফিটাসের ওয়েট লেন্থ হয়ে যাচ্ছে 27 সেন্টিমিটার, ফিটাস হয়ে যাচ্ছে 100 গ্রাম, 1100 গ্রামস, মানে 1100 গ্রাম। আগেরটা ছিল 600, তাহলে অ্যারাউন্ড ডবল, 1100 গ্রামস। নেক্সট লিম্বস আর ওয়েল ফ্লেক্সড, পা দুটো এরকম ফ্লেক্স হয়ে যাচ্ছে, হাত দুটো এরকম ফ্লেক্স হয়ে যাচ্ছে, পুরো ফর্ম করে, জয়েন্ট ফর্ম করে। আর ব্রেন ইজ ডেভেলপিং র্যাপিডলি, ভেতরের যে ম্যাটার্স গুলো, নিউরোজেনিক ম্যাটার্স গুলো
সালকি বলো, গ্রে ম্যাটার বলো, হোয়াইট ম্যাটার বলো, দ্যাট আর ডেভেলপিং ভেরি র্যাপিডলি। আর কি হচ্ছে? ব্রেন সবার শেষে। আর নেক্সট হচ্ছে লাংস আর ডেভেলপ সাফিসিয়েন্টলি টু প্রোভাইড গ্যাস এক্সচেঞ্জ, যেটা একদম প্রথমে ফিবল শুরু হয়েছিল সেটা অলরেডি ফুল ফাংশন হয়ে যাচ্ছে। কিন্তু বেলুনের মতো না, ভেতরে থেকে ক্যাপিলারি এক্সচেঞ্জটা শুরু হয়ে যাচ্ছে যেহেতু প্লাসেন্টা বাকি কাজটা করছে। ল্যাসিটিন কমিং। আর কি বলছে? ইফ বর্ন, যদি 28 উইকস এ বেবি বর্ন হয়ে যায়, ডেলিভারি হয়ে যায় ইন কেস, দেন কারণ 28 উইকস এ ভায়াবিলিটি এসে যাচ্ছে, আমরা তখন ফিটাস ভায়াবল বলতে পারি। তাহলে 20 ইন এনি কেস যদি বেবি ডেলিভার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিওনেট ক্যান ব্রিথ this time 12 to 13 recommended. Why? মানে 12 থেকে 13 রেসপিরেশন রেট আসবে, লাংস কোলাপস করে থাকবে না, লাংস এক্সপ্যান্ড করে যাবে। Why? Amazon Autos কি লিখেছে? রেকমেন্ডেড why Amazon Autos is about, no এটা আমাদের মন থার্ড, এটা দরকার নেই, আমাদের যেটা দরকার যেতে বাচ্চা, এটা কেন লিখেছে আমিও বুঝলাম না। হ্যাঁ, যেটা ওই এক্সচেঞ্জিং তারাও বলে দিচ্ছি, এটা যেটা হয়ে যায় এক্সচেঞ্জ, লাং এর যে এক্সচেঞ্জ, লাং তো নিজে বিয়ে করে না, ফুলে তখন তো লাংস আমাদের ইন্টারনালি ইউটেরাইন লাংস তো কোলাপস থাকে, কিন্তু লাংসের যে ক্যাপিলারি ফাংশন বেলুনের মতো এরকম ফুলে যায় না, কিন্তু ভেতরের যে ক্যাপিলারি ফাংশনটা সেটা চলতে থাকে। আর ইটস নট অ্যান প্রোটিন। লেসিথিন হচ্ছে প্রবাবলি অক্সিজেন ক্যারিবল জিনিস। আচ্ছা দেখে পরে বলছি, এই মুহূর্তে আমার রিকল করতে পারছি। আর তাহলে কি হলো? বর্ন নিওনেট ক্যান ব্রিথ অ্যাট দিস টাইম, যদি জন্মে যায় লাংস কোলাপস করে থাকবে না, বেবি ক্রাই করবে, এবং ক্রাই করলে 12 to 13 ওরা ইয়ে নেবে, তোমার কি বলে, রেসপিরেশন নেবে। নেক্সট হচ্ছে দেখো 22, নেক্সট হচ্ছে 29 থেকে 32 উইকস, এই সময় ফিটাসের লেন্থ হয়ে যাবে 31 সেন্টিমিটার, ঠিক আছে পুরো লেন্থটা। নেক্সট ফিটাসের ওয়েট হয়ে যাবে 180 গ্রামস থেকে 2100 গ্রাম, 1800 গ্রাম থেকে 2100 গ্রাম, 1800 থেকে 2100। আর ফিটাসকে দেখতে হবে এরকম ওয়েল ডেভেলপ, ঠিক আছে? দেখো অলরেডি আই, নোজ, ফেস, ইয়ার্স, ওয়েল ফ্লেক্স লেগ, কর্ডের ইয়ে পুরো বোঝা যাচ্ছে। নেক্সট বলছে বোনস আর ফুললি ডেভেলপ, পুরো স্ট্রাকচার কমপ্লিট হয়ে যায়। আর সাবকিউটেনিয়াস ফ্যাট হ্যাজ কালেক্টেড, যে আন্ডার স্কিন সাবকিউটেনিয়াস ফ্যাটও তৈরি হয়ে যাবে। লেসিটিন টু স্পিঙ্গোমাইলিন, এলএস রেশিও হচ্ছে 2:1, 1.2 থেকে 1.2:1, এটা হচ্ছে তার রেশিও। লেসিটিন আর স্পিঙ্গোমাইলিন, স্পিঙ্গোমাইলিন হচ্ছে নার্ভিক এনজাইম। একটা অ্যান্টিঅক্সিডেন্ট বললাম, অক্সিজেনের ফাংশনের জন্য এটা লাংসকে অ্যাক্টিভ রাখতে হেল্প করে, ঠিক আছে? ফসফোলিপিডস, এটা লেসিথিন, লেসিথিন হচ্ছে ফসফোলিপিডস, যেটা লাংসের ভেতরে অ্যালভিওলাই গুলো যাতে কাজ করে সেটার জন্য এটা ফাংশন করে। এটার হেল্পে লাংস কোলাপস করে থাকলেও ফিটাল সার্কুলেশনটা মেনটেন হতে সুবিধে হয়, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে বিকজ অক্সিজেন হোল্ড করতে পারে। নেক্সট হচ্ছে 33 থেকে 36 উইকস, এই সময় ফিটাসের লেন্থ হয়ে যাবে 35 সেন্টিমিটার ইন লেন্থ। সো একদম অ্যাডাল্ট মানে লার্জেস্ট ফিটাস সাইজ এসে যাচ্ছে।
নেক্সট হচ্ছে এর ওজন হবে 2200 গ্রাম থেকে 2900 গ্রাম, মানে 2.2 টু 2.9 কেজি। ঠিক আছে, মানে ফুল ফিটাস ওয়েট এসে যাবে, নর্মাল ওয়েট। নেক্সট, স্কিন পিঙ্ক কালার হয়ে যাবে, বডি রাউন্ডেড শেপ নিয়ে নেবে। এই যে আগের পিকচারটা দেখো, দেখেছ, রাউন্ডেড শেপ নিয়ে নেবে। নেক্সট, স্কিন ইজ লেস রিঙ্কল, যে কুচকে কুচকে ছিল, সাবকিউটেনিয়াস ফ্যাট ছিল না বলে একদম প্রথম দিকে অ্যারাউন্ড 20 উইকসে যেটা আমরা বলছিলাম সেটা কেটে যাবে, যেহেতু সাবকিউটেনিয়াস ফ্যাট মাসল সব কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য লাইনিউগো ডিসঅ্যাপিয়ার করে যাবে, ভার্নিক্স থেকে যাবে। আর লাইনিউগো এলএস রেশিও যেটা আগে বললাম সেটা 2:1 হয়ে যাবে, মানে লিথিয়ানিনের লেসিথিনের ইয়ে কোয়ান্টিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট হলো আবার 36 উইকসে আরো কি থাকবে, 36 উইকসে আর থাকবে হচ্ছে ওজন হলো কি জিনিস কেন। এবার দেখো ফিটাল ডেভেলপমেন্ট চার্ট, একটা ডেভেলপমেন্ট এজ, একটা হচ্ছে এমব্রায়োনিক এজ, আর একটা হচ্ছে ফিটাল এজ। ঠিক আছে, আমরা জেস্টেশনাল এজটা ধরি, কনসেপচুয়াল এজটা তার থেকে 2 উইকস কম হয়। দেখেছো, জেস্টেশনাল উইকস যেটা এখানে দেখো, জেস্টেশনাল উইকস হচ্ছে 1 to 40। ঠিক আছে, আর কনসেপচুয়াল এজ হচ্ছে, কনসেপচুয়াল এজ কিন্তু এই প্রথম 2 উইকসে থাকে না, কারণ সে সময়টা কনসেপশন ডেভেলপমেন্ট শুরু হয় এখান থেকে, 3rd উইক থেকে, এইখান থেকে পুরো 38 উইকস অব্দি এই ডেভেলপিং এজটা ধরা হয়। কি কি ডেভেলপিং অর্গানস হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রথম ডেভেলপ করে, হার্ট ডেভেলপ করে, তারপরে ইয়ার, আই, লিভস, প্যালেট, টিথ, আর হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এই যে রেড লেভেলটা আছে, এই যে রেড এরিয়াটা আছে, এটা কি শো করছে, এটা হচ্ছে জেস্টেশনাল এজ, যখন ডিফারেন্ট অর্গানস আর মোস্ট সেন্সিটিভ টু মেজার বার্থ ডিফেক্ট। এই সময়টায় হচ্ছে সমস্ত অর্গান গুলো তৈরি হয়, যেখানে যদি কোনো ফর্মেশনাল ফর্ম মানে ফিউশন হয়ে গিয়ে থাকে, দেন অনলি কনজেনিটাল ডিফর্মিটি অ্যারাইজ করবে। যদি এই ডেভেলপমেন্টাল এজটাতে কোনো ডিফর্ম না থাকে, কোনো সেল ফিউশন বা মানে কোনো আদার্স ফ্যাক্টর প্রপার মানে ডিস্টার্ব না করে, তাহলে ম্যাটারনাল ফ্যাক্টর অর আদার ফিটাল ফ্যাক্টর অর ক্রোমোসোমাল ফ্যাক্টর যদি ডিস্টার্ব না করে, তাহলে এই জায়গাটাতে পুরো কমপ্লিট ডেভেলপমেন্টটা হবে, কোনো কনজেনিটাল অ্যানোমালি হবে না। আর যদি ইন্টারফারেন্স হয় এই এমব্রায়োনিক স্টেজে, সেই সময়টায় কিন্তু তাহলে কনজেনিটাল অ্যানোমালি দেখা যাবে। এই জন্য দেখো 5 to 10 উইকস বিফোর 19 উইকস কিন্তু এই যে 11 to 13 উইকস এর মধ্যেই আমরা অ্যানোমালি স্ক্যান করানো হয়, বিকজ দেখো এখানে মানে কনসেপচুয়াল এজে 9 উইকস আর জেস্টেশনাল এজের 11 উইকস এর মধ্যে মোস্টলি অল অর্গান ডেভেলপড। ঠিক আছে, 12 উইকসে সেই জন্য 12 টু এই টাইমের মধ্যে হচ্ছে ইয়ে করা হয়, কি বলে, কি বললাম, কনজেনিটাল অ্যানোমালি স্ক্যান করা হয়, তাতে কোনো ডিফর্মিটি থাকলে, যদি মানে গ্রস কোনো ডিফর্মিটি থাকে, দেন বিফোর 20 উইকস বেবি ক্যান বি অ্যাবর্টেড। ঠিক আছে, নেক্সট দেখো এই যেটার কথা বলছিলাম, এটা হচ্ছে জার্মিনাল এজ, যেখানে 1 সেল থেকে 2 সেল, 2 সেল থেকে 4 সেলস, 4 সেল থেকে 8 সেল, 8 সেল থেকে 16 সেল, এই আস্তে আস্তে মাল্টিপল একদম ব্লাস্টোসিস ফর্ম করছে। আর এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। দেখো এখানে স্ট্রাকচার কিছু বোঝা যাচ্ছে না, বাট হেডটা তৈরি হয়েছে, নিউরাল ফর্মটা তৈরি হয়েছে, এই যে পডটা তৈরি হয়েছে, অ্যান্ড লিম্স, এই যে লিম্স ফর্ম করছে। ঠিক আছে, দেখেছো? আর এটা হচ্ছে ফিটাল স্টেজ, যে সময় সব সেপারেট হয়েছে, পুরো ব্রেন ম্যাটার তৈরি হয়ে গেছে, ফেস তৈরি হয়ে গেছে, নিউরাল টিউব কমপ্লিট হয়ে গেছে, পুরো হ্যান্ড আইডেন্টিফাইড, বোথ হ্যান্ড, বোথ লেগ, অল দ্য অর্গানস, 9 উইকস অফ বার্থ অলরেডি কমপ্লিট। দেন এবার পুরো একদম ডেলিভারি অবধি এন্ড ডেভেলপমেন্টাল এজ পর্যন্ত এটা যাচ্ছে। হলো? ঠিক আছে, রিপিট করার দরকার আছে? এনি কোয়েরিজ? পড়ে দেখো, আমি আর একবার করে প্রথম থেকে স্লাইড শো করছি, দেখে আমাকে বলো, পড়ে নিয়ে বলো, তারপর আমরা নেক্সটটায় যাব। পড়ে নাও, পুরো স্লাইডটা ভালো করে পড়ে দেখে আমাকে বলবে।
জন্য আমরা যখন কোনো ইউএসজি আর্লি উইকসে ইউএসজি স্টাডি করব, তখন আমরা কিন্তু এমব্রায়োর লেন্থটা আর এমব্রায়োর ক্রাউন রাউন্ড লেন্থটা সিআরএলটা লেখা থাকে, দেখবে আলট্রাসোনোগ্রাফিতে সিআরএল এর মেজারমেন্টটা। ফার্স্ট উইকে ব্লাস্টোসিস, প্রথম 2 উইকস কি বললাম? প্রথম 2 উইকস কি বললাম? প্রথম 2 উইকস হচ্ছে ওভুলার পিরিয়ড বা জার্মিনাল পিরিয়ড, তারপরে এসে যাচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড, তারপরে এসে যাচ্ছে পুরো আনটিল ডেলিভারি ফিটাল পিরিয়ড। ফার্স্ট উইকে থাকছে ব্লাস্টোসিস, যেটা ফ্রি থাকছে টিল মানে ইন্ট্রাইউটেরাইন ইমপ্লান্টেশন। 2 to 2 উইকস এ লেন্থ হচ্ছে, লাংস তৈরি হচ্ছে, ব্লাড সার্কুলেশন শুরু হচ্ছে, হার্ট একটা টিবিউলার স্ট্রাকচার তৈরি করছে টিউবের মতো, আর বিট শুরু হয়ে যাচ্ছে, নিউরাল প্লেট তৈরি হচ্ছে, তাই তো? নেক্সট চলে যাচ্ছে, এর লেন্থ বেড়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে চলে যাচ্ছে বেড়ে। আর কি হচ্ছে? এমব্রায়োর ওজন বাড়ছে, হার্ট চেম্বার, দুটো চেম্বার দেখা যাচ্ছে, আর হার্টবিট শুরু করছে, আর লিম্বসের বার্ড ফর্ম করছে, যেটা আমি লাস্টে ওটা দেখালাম, এক্সটেন্ড করছে। নেক্সট 8 উইকসে কি আমরা পাবো? 8 উইকসে পাবো লেন্থ 3 সেন্টিমিটার কমপ্লিট, ওয়েট পাবো 2 গ্রাম, আইলিড ফর্ম করে আইলিড ইয়ে করতে শুরু করবে, ফিউজ করবে। আর কি হবে? সার্কুলেটরি সিস্টেম ডেভেলপ করে যাবে আম্বালিকাল কর্ড দিয়ে, আর প্রত্যেকটা অর্গান সিস্টেম প্রেজেন্ট থাকবে। 12 উইকস এর লেন্থ পাবো 9 সেন্টিমিটার, ওয়েট পাবো 19 গ্রাম, ফেস তৈরি হয়ে যাবে, লিম্বস সব কাজ করবে, হ্যাঁ শুরু হয়ে যাবে, কিডনি ফাংশন স্টার্ট করবে, স্পন্টেনিয়াস মুভমেন্ট দেখা যাবে, হার্টবিট পাওয়া যাবে, তাই তো? কি দিয়ে পাওয়া যাবে? ড্রপ ব্লাড দিয়ে, নন ইলেকট্রনিক মিডিয়া ছাড়া পাওয়া যাবে না। কিছু বলবে দিদি? নেক্সট হচ্ছে নেক্সট যেটা পাবো 11.5 থেকে 13.5 সেন্টিমিটার লেন্থ পাবো, 100 গ্রাম ওয়েট পাবো, অ্যাক্টিভ মুভমেন্ট পাবো ফিটাসের, ফিটাস স্কিন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, লাইনিগো হেয়ার ডেভেলপ করতে শুরু করবে, স্কেলিটাল অসিফিকেশন শুরু হবে, মানে বোন ফর্মিং শুরু হয়ে যাবে। নেক্সট কি পাবো 20 উইকসে? ফিটাসের 16 থেকে 18.5 সেন্টিমিটার লেন্থ পাবো, 300 গ্রাম ওজন হয়ে যাবে, মানে ডাবল। আর এদিকে হচ্ছে ল্যানিগো পুরো শরীরটা, পুরো এন্টায়ার ফিটাসের বডিটাকে কভার করবে, নেলস ফর্ম করবে, মাসকিউলার ডেভেলপমেন্ট হবে, এনামেল মানে দাঁত ফর্ম করা শুরু হবে, তাই তো ভেতরে। আর হার্টবিট শোনা যাবে নন ইলেকট্রনিক মিডিয়া ছাড়াই, স্টেথোস্কোপ দিয়ে। এরপরে 24 উইকসে আমরা কি পাবো? 23 সেন্টিমিটার লেন্থ পাবো, 600 গ্রাম ওজন পাবো, চুল মানে মাথায় হেয়ার ফর্ম করে যাবে, স্কিনের কালার এসে যাবে, পুরো রেডিশ আর রিঙ্কল হবে, যেটা মানে ট্রান্সপারেন্ট ছিল সেটা রেডিশ মানে রিঙ্কল হবে, মানে কুচকবে। আর কি হবে? রিফ্লেক্স তৈরি হয়ে যাবে, গ্রাফস রিফ্লেক্স মানে হাত দিয়ে, আর ভার্নিক্স ক্যাসিওসা কভার করবে সারা বডিকে, ফিটাস শুনতে পাওয়ার এবিলিটি তৈরি হবে। নেক্সট পাবো 28 উইকসে 27 সেন্টিমিটার লম্বা হবে, ফিটাস 1100 গ্রাম মতো ওজন হয়ে যাবে, আর হাত পা ওয়েল ফ্লেক্সড হয়ে যাবে, লিম্বস 4 লিম্বস ওয়েল ফ্লেক্সড হবে, ব্রেন ডেভেলপ করবে র্যাপিডলি। আর কি হবে? আইলিড ওপেন আর ক্লোজ করবে, চোখ খুলবে আর বন্ধ করবে, আর লাংস ডেভেলপ করবে সাফিসিয়েন্টলি প্রোভাইড গ্যাস এক্সচেঞ্জ, যেটা থেকে
লিসিথিন ফর্ম করবে, মানে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটি তৈরি হবে, যেটা দিয়ে আমাদের আরো লাংসের কাজটা হতে সুবিধা হবে। এটা একটা ফসফোলিপিডস। আর যদি বেবি ডেলিভারি হয়ে যায় তাহলে সেলফ হার্টবিট চালু হয়ে যাবে, সেক্ষেত্রে 12 to 13 রেকমেন্ডেড রেসপিরেশন থাকবে, মানে থাকবে, ব্রেথ থাকবে। নেক্সট কি বলছি, 32 সপ্তাহে 31 সেন্টিমিটার লেন্থ হয়ে যাবে, ফিটাসের ওয়েট হয়ে যাবে 1800 থেকে 2100 গ্রাম, বোনস পুরোপুরি ডেভেলপ করে যাবে, মানে কমপ্লিট ফিটাস হয়ে যাবে, সাবকিউটেনিয়াস ফ্যাট পুরো কালেক্ট হয়ে যাবে আন্ডার স্কিন। আর লিসিথিনের সঙ্গে স্পিগমোমাইলিন এটাও একটা ফসফোলিপিডস, যে দুটো রেশিও দুটোই লাং ফাংশনে হেল্প করে, দুটোই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই দুটো রেশিও হবে, লিসিথিনের রেশিও হবে 1.2 আর এটা থাকবে 1, মানে 1.2:1। লিসিথিন বেশি থাকবে, স্পিগমোমাইলিন কম থাকবে। নেক্সট যে ফিচার্স পাবো, ফিটাস হয়ে যাবে 35 সেন্টিমিটার আর ওজন হয়ে যাবে 2200 থেকে 2900 গ্রাম, স্কিন কালার পুরো ফর্ম করে যাবে পিঙ্ক, আর বডি রাউন্ডেড শেপেড হয়ে যাবে, স্কিনের লেস রিঙ্কেল ভাঁজ চলে যাবে, লাইনিংও চলে যাবে। আর লিসিথিন আর স্পিগমোমাইলিনের রেশিও হবে 2:1। 36 উইকস কি পাবো আমরা, 35 সেন্টিমিটার লেন্থ, ও এটা তো আগেই বললাম। এরপরে আমরা যদি এই স্টেজটা দেখি তাহলে তিনটে স্টেজের মধ্যে একটা ডেভেলপমেন্টাল স্টেজ, যে সময় এই অর্গানগুলো পুরো ডেভেলপ করছে, যেটা এমব্রায়োনিক স্টেজ, সেই সময় ইন্টারনাল অর্গানস গুলো ফর্ম করে এবং এই সময়টা খুব ক্রুশিয়াল। এই সময় সব ফ্যাক্টরস যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা হেলদি বেবি পাবো। যদি কোনো ফ্যাক্টর ডিস্টার্ব করে তাহলে আমরা নিউনেটাল অ্যানোমালি পেতে পারি। আর আগেরটা হচ্ছে ফিটাল স্টেজ। নেক্সট এখান থেকে ছবি দিয়ে দেখিয়েছে কোনটা জার্মিনাল স্টেজ, এইটুকুনি পর্যন্ত ব্লাস্টোসিস, ঠিক আছে। এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ, দেখো এখানে হচ্ছে হাইন্ড ব্রেন, এটা হচ্ছে মিড ব্রেন, এটা ফোর ব্রেন ফর্ম করে গেছে, দিস ইজ স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে বডিলি স্ট্রাকচার, এই যে ফোর লিম্বস গুলো আস্তে আস্তে গ্রো করেছে। আর এটা হলো কমপ্লিট ফিটাস 9 উইকস থেকে বার্থ পর্যন্ত। ক্লিয়ার? এনি প্রবলেম? নাও, আচ্ছা, একটা না অফস করতে ভালো লাগে না, তাই আজকে আমরা 1 ঘন্টা অফস করলাম, 1 ঘন্টা আমরা সোশিওলজি করব। হ্যালো নন্দিনী।